আমাদের বেশিরভাগ আন্দোলন ভণ্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে। তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না। তো 5 তারিখ পর্যন্ত আসলে আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে। আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে, কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না। এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয়। আরেকটা হচ্ছে এই আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে। এক দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে। মানুষ যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে, আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব। এবং এইরকমটাই হয়েছিল। 3 তারিখ কিন্তু বৈষম্য বিরোধীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা দেওয়া হয়, কিন্তু তার আগে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। এবং শহীদ মিনারে আসলে এক দফার বাইরে অন্য কিছু বলার সক্ষমতা আমাদেরও ছিল না, কারণ মানুষ ওইটাই তখন মানুষের দাবি। আবার গণভবন যে ঘেরাওয়ের যে কর্মসূচি, 5 তারিখে কিন্তু কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না যে গণভবন ঘেরাও করতে হবে। 5 তারিখ কর্মসূচি ছিল লং মার্চ টু ঢাকা, ঢাকায় আসতে হবে। ঢাকায় এসে মানুষ কী করবে, এটা মানুষ সিদ্ধান্ত নেবে। সো মানুষকে সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দিতে হবে আন্দোলনের ভিতরে। তো মানুষই সিদ্ধান্ত নিয়েছে তারা গণভবনে যাবে, আমরা তখন মানুষের সাথে গিয়েছি। তো আমাদের কাজটা ছিল এতটুকুই। তো এই আন্দোলনে আসলে নানাবিধ স্টেক হোল্ডার, নানাবিধ সাধারণ মানুষ, নানান জায়গা থেকে সাপোর্টগুলো আসছে। আমাদের বেশিরভাগ আন্দোলন ভণ্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে। তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না। এই বিষয়গুলো সব ছাত্র সংগঠনে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল একদম শুরু থেকেই, এবং তারা তাদের লোকবল পাঠাইছে এখানে তাদের মতো করে। রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা ছিল, অলিখিত সমঝোতা। আমরা কখনো বসি নাই, পরিকল্পনা করি নাই। যেমন বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আমাদের নৈতিক সমর্থন আছে। তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন, এবং এটা তাদের আন্দোলন ছিলও না। তো 5 তারিখ পর্যন্ত আসলে আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে, এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি। আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে, কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না। এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয়। তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে। আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি, মানে মানুষের, যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। আরেকটা হচ্ছে এই আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি, ওই বিদ্রোহী অংশটা, কারণ তারা বের না হলে এই আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল। তা আমাদের মধ্যে এরকমও হয়েছে যে আমরা যে খুব সবসময় যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারছি এরকম না, কিন্তু কেউ একজন যখন একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছে আমরা সবাই সেটাকে ওন করছি, এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করছি। লং মার্চ একদিন আগায় আনার ঘোষণা এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে। আসিফ এই সিদ্ধান্ত নিচ্ছে। আমি তখন শাহবাগে আটকা, আমার পক্ষে আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসাচ্ছে, ওকে ঠিক আছে। পরে ও রাতে এটা দিয়ে দিচ্ছে, এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে, এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি। আমার একটু নিমরাজি ছিল, মানে সরকার মানে যাবো কি যাবো না, আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার। তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে না, গণঅভ্যুত্থানের প্রতিনিধিকে এই সরকারে থাকতে হবে, নাইলে এই সরকারের আমাদের যে দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু থাকবে এটা আমরা এখনো শিওর না, এবং সরকার কী হয় আমরা জানি না। যখন সেনাবাহিনী সহ 3 বাহিনীর সাথে বার্গেনিং হয়, সেখানেও আসিফ একটা বোল্ড ভূমিকা পালন করছে। এবং আরেকটা যেটা মজার ঘটনা ঘটছে যে আন্দোলনের পুরো সময়ে আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে আন্দোলনে আমাদের ওইভাবে কোনো নেতৃত্ব আমরা তুলব না, আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো, পরে সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয়। তো একটা টাইমে তো আমাকেই মিডিয়াগুলো ফেস করতে হয়েছে বা কর্মসূচিগুলো ঘোষণা করতে হয়েছে, কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম, এবং এটা ইচ্ছা করেই থাকতাম। অনেকগুলো ইনফরমেশন বা সিদ্ধান্ত নিত আসিফ, বাকের বা রিফাত, ওদের পর্যায়ে থেকে যেত। তো এটা আমি ইচ্ছা করেই জানতাম না, কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ। আমি ছাত্রশক্তির সেক্রেটারি এবং আন্দোলনে আমি ফেস, তো আমাকে ধরলে মনে সব কিছু পাওয়া যাবে আসলে। তা আমাকে তারা তুলে নিয়ে যায়, এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয়, কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নাই। এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন জানি। আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলনের সময় কখনোই কথা হয়নি, বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি, কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা আসিফ। পরে আসিফকে একটা পরে তুলে নিয়ে যায়, কিন্তু টার্গেট করছিল আমাকে, যেটা আমাকে দেখা যাচ্ছিল, কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি।